নামাজের কথা, আল্লাহ বলেছেন রোজার কথা, আল্লাহ হজ করার কথা বলেছেন, কুরবানির কথা বলেছেন, জিহাদ করতে বলেছেন। আল্লাহ যা বলেছেন তার একটাও করবেন না, বিপরীত করবেন, আবার আশা করবেন আল্লাহ ক্ষমা করে দিবে। জানতে মনে চায় আল্লাহকে কি সঠিক বিচারক মনে করেন না জালেম? আল্লাহ তাআলা কি সঠিক বিচারক? আল্লাহ বলছেন আমি তোমাকে তখনই সফলতা দিব। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন মুমিন তখনই সফলতা পাবে যখন দুনিয়া থেকে চলে যাবে। সেটা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামা যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই দুনিয়ার লক্ষ টাকার চাকরিজীবী নিজের সফল মনে করতে পারে, কোটি টাকার গাড়িওয়ালা, বাড়িওয়ালা, দুবরা বাজারে বড় বাড়িওয়ালা, ময়মনসিংহ বাজারে বড় বাড়িওয়ালা, গতলার বড় ব্যবসায়ী, গতলা এলাকার বড় জমিওয়ালা নিজেকে সফল মনে করতে পারে। কিন্তু আমার রব্বে কাবা বলেন ফামা যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তখনই তুমি সফল যখন তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেলে, ওয়া উদখিলাল জান্নাত এবং জান্নাতে প্রবেশ করলে। আল্লাহ বলেন ফাকাদ ফাজ, তখনই তুমি সফল। সুবহানাল্লাহ বলবেন। জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলে, জান্নাতে প্রবেশ করতে পারলে তুমি সফল। এর আগে তোমার কোন সফলতা দুনিয়াতে যে যত কথাই বলুক, তুমি দুনিয়াতে সফল কি ব্যর্থ এটা তুমি বুঝাইতে পারবা না, বলতে পারবা না। প্রিয় হাজিরিন, কি এরকম যুব সমাজ আলোচনা মাঝখানে উঠে যেতেছে, ছেড়ে দিব? হ্যাঁ, ধাক্কা না, এটা হলো মাইক গুলো। আমি বলি আপনাদেরকে, মানে আঞ্চলিক মাইক গুলোতে প্রোগ্রামে কথা বললে আমাদের যে সমস্যাটা হয়, কথা টাইম না নিতে চায় না, মানে এই জন্য আমাদের কিছু এরা তো রাগ করবে, কষ্ট পাবে, এটা একটা আমাদের প্রবলেমের জায়গা। এই মাইক গুলোতে কথা টাই না, মানে জুড়ে জুড়ে বলতে হয়, কথা ইয়া করে না, তো এই জন্য কষ্ট হয়ে যায়। তারপরেও বলার চেষ্টা করতেছি, তারপরেও যতটুকু পারি। দেখেন আমাদের কাজটা কি, আমি মাঝে মাঝে চিন্তা করি সুবহানাল্লাহ, আল্লাহ পাক এই পরিচিতি দিচ্ছে, আল্লাহ পাক আস্তাগফিরুল্লাহ, আমি রফিকুল ইসলাম মাদানির তো কোনো ক্রেডিট না, বরত্ব না, আল্লাহ দিচ্ছে। আল্লাহ মানুষ আমাদেরকে ভালোবাসে। এটা বাজারে একটু দাঁড়াইলে, মোটরসাইকেলে আসতেছি, এই বাজারে দয়ালের বাজার কয়, এর একটু তেল নেওয়ার জন্য দাঁড়াইছি, সকল দোকান থেকে দৌড়াইয়া হুজুর হুজুর একটু বসেন, একটু চা খাইয়া যান। মানে একসাথে এত দ্রুত প্রায় 100 মানুষ একত্রিত হয়ে যায় সব দোকানে। সুবহানাল্লাহ। মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ এই ভালোবাসা তো আপনি দিচ্ছেন। তুই যে মানুষ এই ধরনের প্রোগ্রাম গুলোতে হাজার হাজার মানুষ বসে থাকে, চিন্তা করি মাঝে মাঝে গাড়িতে বা শুয়ে শুয়ে, আল্লাহ এই যে মানুষগুলো আমাদের সামনে আসে, কিছু হুঙ্কার, কিছু ঝংকার, কিছু তীব্র গরম কথা বললাম, এর চাইতে বেশি তো ফায়দা হবে এই উম্মতকে যদি আমরা মসজিদের সাথে আল্লাহর সাথে জড়াইয়া দিতে পারি। এই চিন্তা কইরা মাঝে মাঝে দেখেন জুলুমের লেভেল যেই পরিমাণ, আমাদের গলার আওয়াজের পরিমাণও ততটুকু। আমার কথা মনে বুঝাইতে পারিনি। আমাদের হুঙ্কার, আমাদের কথা বলা এগুলো অযথাই না। আমরা যে কোনো মাহফিলে হুঙ্কার দেই না, যে কোনো মাহফিলে, যে কোনো প্রোগ্রামে, বক্তৃতায় সত্য ভাষায় কথা বলি না। কেন বলি না? কারণ পরিস্থিতিটা যখন হাসিনা ছিল, পরিস্থিতিটা যখন জুলুম ছিল, তখনের বয়ানের স্টাইল একরকম, এখনকার বয়ানের লেভেল আরেক রকম। এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা স্থান, কাল, পাত্র বুঝে, মুক্তাবয় হালের মোতাবাকাত, পরিস্থিতির অনুযায়ী কথা বলবার চেষ্টা করি। এই জন্য এখন অনেকেই আসে হুজুরের একটু গরম বক্তব্য শুনবো। যখন আমরা আমলি বয়ান কিংবা এই বয়ান করি তখন অবাক হয়ে যায়, কিন্তু ভাই আসলে কিছু করার নাই। আমি মাঝে মাঝে চিন্তা করি সুবহানাল্লাহ, এই উম্মতে হাজার হাজার মানুষ আমাদের প্রোগ্রাম গুলোতে হয়ে যায়, এমনও প্রোগ্রাম আছে লাখো জনতা হয়ে যায়, কিন্তু আস্তাগফিরুল্লাহ ফজরের নামাজের সময় মসজিদটা শূন্য। এটা তখন আমাদের দিলে লাগে, আই আমরা করতেছিটা কি? সেই উম্মতকে যদি আমরা মসজিদে জোড়ায় দিতে পারতাম, সুবহানাল্লাহ, সমস্ত জালিমদের বিরুদ্ধে এই উম্মতই যথেষ্ট হয়ে যেত। এই উম্মতের সামনে কোনো জালেম দাঁড়াইতেই পারত। তো এই জন্য মাঝে মাঝে চিন্তা করি যে উম্মাহকে নামাজের দিকে, উম্মাহকে আল্লাহর দ্বীনের দিকে জোড়ায় দেওয়া। হ্যাঁ, কথা বলি মাঝে মাঝে জিহাদের কথা বলি। যেমন মনে করেন আমাদের এলাকায় একটা দুর্ঘটনা ঘটছে, আমার পার্শ্ববর্তী থানা, এটা তো দুবরা থানা, মাঝখানের থানা হলো আমাদের থানা হলো পূর্বতলা, এরপরে দুর্গাপুরে একজন আলেম
আব্দুল্লাহ আল মামুন, উনি রাত্রে শুয়ে আছে, রাত্রি 2টার সময় কিছু গুন্ডা টাইপের 3-4টা, একটা হলো আওয়ামী লীগের এক মেম্বার, 2-3 বাড়ি নাকি আওয়ামী লীগের মেম্বার ছিল, সেই মেম্বারের পোলা পলাশ নাম, আরেকজন হলো স্থানীয় ছাত্র দলের, বিএনপি ছাত্র দলের স্থানীয় সাধারণ সম্পাদক ইউনিয়নের আরেকটা, এই 2-3টা মিলে ওই ইমাম সাহেবকে রাত 2টার সময় ঘুম থেকে তুলছে মসজিদের পাশে হুজুরের রুম থেকে, কামরা থেকে। তোলার পরে হুজুরের কাছে 15,000 টাকা চাঁদা, ঘুম তো দিলা। চিন্তা করছেন আপনারা? শুনেন নাই কেউ? শুনছি। এখন তো এটা জাতীয় নিউজও হচ্ছে। তো রাতে 2টার সময় ইমাম সাহেবের তুইলা 15,000 টাকা চাঁদা। হুজুরে প্রথমে গাইটা তুলছে হয়েছে মোটরসাইকেল রাখবে বলছে, মোটরসাইকেল রাখবে, এগুলো বইলে উঠাইছে। তো হুজুর যখন না করছে, দিবে না, হুজুর যখন একটু আসছে তখন কয় তুই কার্বেটিরে মুছে যত ডিরেক্ট জায়গায় পড়ছি, কয় যে এটা কি তোর বউ? আপনি বের হন, আপনি হুজুরের বউ দেখেন। নাউজুবিল্লাহ, মানে ক্ষমতা থাকলে কি করে। এরপরে হুজুরে ডেকে নিয়ে আসছে, হুজুরের স্ত্রীর তাই না উড়না পর্যন্ত খুলে গেছে, পর্দা ভেঙ্গে হুজুরের স্ত্রীর নাউজুবিল্লাহ স্পর্শকাতর জায়গায়, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে স্পর্শকাতর জায়গায় আঘাত করছে। কত বড় বদমাস, কত বড় কুলাঙ্গার। তারপরে হুজুরে আঘাত করছে, হুজুরে এক পর্যায়ে মাপ চাইছে যে ভাই আপনারা এই এলাকার মানুষ, আমার এত বড় ক্ষতি করেন না, মানে নাই। পরে যে একটা ছাত্র ছিল মাদ্রাসা, এদেরকে পর্যন্ত চর মারছে, টাকা পয়সা পায় নাই, রাগারাগি কইরা হুজুরের স্ত্রীর দিকে খারাপ নজর দিছিল। এরপরে যখন মানে বুঝছে যে পরিস্থিতি ভালো না, ছাত্র আছে, হুজুর আছে বা অন্য আরো 1-2 জন চলে আসছে, তখন চলে গেছে। চিন্তা করেন কত বড় কুলাঙ্গার। এখন বলে যে এদের বিরুদ্ধে আমাদের বক্তব্য কথা আর এখানকার কথা দুইটা কি একরকম হবে? আল্লাহর কোরআন ডেনমার্কে, সুইডেনে, নরওয়েতে আল্লাহর কোরআন অবমাননা হলে বাংলাদেশে আমরা গর্জে উঠি, রাজপথে আন্দোলন করি। অথচ সেই মহাগ্রন্থ আল কোরআন ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, এত বড় একটা বিশ্ববিদ্যালয়ে দিনে দুপুরে কোরআন সিরিয়া ভিডিও করে নাউজুবিল্লাহ পায়ের নিচে রাখে। আপনারা এই ভিডিও হয়তো দেখছেন। কোরআন পায়ের নিচে রাখে, আবার ভিডিও করে, আবার নিজের ফেসবুক আইডিতে দেয়। জিজ্ঞেস করতে মনে চায়, আমাকে বলেন ওই ইস্যুতে আলোচনা বক্তব্য আর এখানকার আলোচনা দুইটা কি এক হবে? কখনো নয়। বরং ওখানকার আমাদের বক্তব্য ক্লিয়ার ছিল। আপনারা আইনের কথা বলেন, আমরা দেখছি বিগত জালেম হাসিনার সময় কেউ ফেসবুকে আল্লাহ রসুলরে নিয়া কিংবা ইসলাম নিয়া কোরআন নিয়ে অবমাননা করলেই শেখ হাসিনা সাংবাদিকদের সামনে আসা গদ বাঁধা একটা বয়ান, সাপের মন্ত্র, সাংবাদিকদের সামনে আসা বলতো তার ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে। ভুলে গেছেন আপনারা? ওই নাটক ভুলে গেছেন? কি বলতো? কিছু হইলেই আইডি হ্যাক হয়ে গেছে। আওয়ামী লীগের সময়, শেখ হাসিনার সময় আমরা ইসলাম বিরোধী তৎপরতা দেখলে আইডি হ্যাক হওয়ার নাটক দেখতাম। আর এখন নতুন নাটক শুরু হয়েছে, যেখানেই কোরআন অবমাননা হয় বলে হুজুর ওটা পাগল, ওটা কি? আমার প্রশ্ন, আপনারা ফেসবুকে আল্লাহর নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবমাননা করলে বলেন আইডি হ্যাক হয়ে গেছে, এখন বলেন পাগল হয়ে গেছে। জানতে মনে চায় কোন পাগল কেন কোরআন অবমাননাই শুধু করে, কেন গীতা, বাইবেল, ত্রিপিটক, অন্য ধর্মগ্রন্থ অবমাননা করে না? আরেকটা প্রশ্ন, পাগলের জায়গা হবে পাতলাগারতে, পাগল কেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অবমাননা করবে? জানতে মনে চায়। যদি এভাবেই চলতে থাকে, মনে রাখবেন আল্লাহর কোরআন অবমাননা হয়ে হাসিনার মতো আমরা এখনো বরদাস্ত করবো না। হাসিনাকে যেমন তাখতে তাউস নায়া দিয়া ভারতে ফেলে যেতে বাধ্য করেছি, এই সময়ে যদি আল্লাহর কোরআন রাসূলকে অবমাননা করা হয় বাংলার জমিনে, তাদেরকেও জায়গা দেওয়া হবে না ইনশাআল্লাহ। রাজি আছেন তো?
হুঁশিয়ার সাবধান। এক একটা জিনিস নিয়ে কথা এক এক রকম। আমি তো সরাসরি বলেছিলাম ঢাকার ইস্যুতে, এই নর্থ সাউথ ইউনিভার্সিটির কুলাঙ্গার এটাকে এই আইন আইন করে করে এদেরকে আরো বাঁচায় দেওয়া হয়। যতদিন পর্যন্ত আমাদের দেশে কোরআন অবমাননা এবং রসুলকে অবমাননার শাস্তি মৃত্যুদণ্ড না হবে, যতদিন পর্যন্ত এই আইন না বাস্তবায়ন হবে, আমরা মনে করব ততদিন এই সরকারগুলো এই অবমাননাকারীদের আশ্রয়দাতা। যদি এইভাবে আশ্রয় চলতে থাকে, আমি বাংলার জনগণকে উদ্দেশ্য করে বলতে চাই, ঢাকায়ও বলেছি, যদি এভাবেই ছত্র ছায়ায় আল্লাহর কোরআন এবং রসুলকে অবমাননা করা হয় আর একবার কোরআনকে এভাবে পায়ের নিচে রাখা হয়, আমরা কোন আইনের তোয়াক্কা করবো না, ওই পা গুলো টেনে হিচড়ে আমরা ছিঁড়ে ফেলবো। আল্লাহ কোরআন, যে কোরআনের জন্য আমি ইমানদার, যে কোরআনের জন্য আমি মুমিন, যে কালামুল্লাহ পড়ে আমি নামাজ পড়ি, যে কালামুল্লাহ তিলাওয়াত করলে নামাজ পড়লে আমি জান্নাতে যাব, আমার মহান রব্বে কাবার কালাম অপমান করবা, তোমাকে ছাড় দেওয়া হবে না। তুমি যেই হও, সরকার কিংবা যারা দায়িত্বশীল তাদেরকে আমরা বলি, আমাদের কথাগুলো শোনার চেষ্টা করবেন। দায়িত্বশীলদেরকে বলি, সাবধান হয়ে যান, পাগল পাগল বলবেন না। পাগল হইলে পাবনাগারতে পাঠান। পাগলের জায়গা কই? পাগলাগারতে। পাগল নর্থ সাউথ ইউনিভার্সিটি ঢাকার মধ্যে একটা নামি দামি ইউনিভার্সিটি, এত বড় বিশ্ববিদ্যালয়ে পাগল করে কেমনে? তাইলে তো মনে চায় বলতে, পাগল রে যেগুলো বলে পাগল, এরা তো আরো বড় পাগল। পাগল রে যারা পড়াইতে দিছে, পড়তে সুযোগ দিছে, পাগল আবার এত বড় ভার্সিটির ছাত্র হয় কেমনে? তাইলে এগুলো আরো বড় পাগল না? তাইলে তো এগুলো সবগুলোরে পাগলা গামতে রাখা উচিত। এটা হলো একটা এদের স্টাইল। আপনি দেখবেন ইসলাম বিরোধী যত শক্তি আছে, এরা সিস্টেমে আঘাত, সিস্টেমে, সহজে না। মানুষ যাতে বুঝতে না পারে, মুসলমান ইমানদার খুব হুঁশিয়ার, খেয়াল করে শুনবেন এই কথাটা। ইসলাম বিরোধী শক্তি তাদের প্ল্যানিং করে আমাদের সমাজের মধ্যে ইসলাম বিদ্বেষ ঢুকায়। কেমনে? আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে কটূক্তি করলে বলে আইডি হ্যাক হয়ে গেছে, তখন মানুষ একটু নরম হয়ে যায় না, যে আইডিটা হ্যাক হয়ে গেছে, তাইলে তো আর সে করে নাই। আবার যখন বলে লোকটা পাগল, তখন মানুষ চিন্তা করে না, আরে পাগলে তো কত কিছুই করে। কার কথা শুনতেছেন? আপনাদেরকে রিসেন্ট একটা ঘটনা শোনাই, কেউ খেয়াল করছেন কিনা? এগুলো আমাদের খেয়াল করতে হয়, আমাদের জানতে হয়। এই যে কিছুদিন আগে এসএসসির রেজাল্ট দিল না, এই এসএসসি পরীক্ষার্থী কেউ আসো? আসো কেউ? এই যে ইন্টার পরীক্ষা গেল, যে আসো এসএসসি পরীক্ষার্থী, এই যে একজন হাত তুলছে। তো এসএসসি পরীক্ষার রেজাল্ট বার হওয়ার পরে বাংলাদেশের দুইটা মেয়ের সাক্ষাৎকার খুব ভাইরাল হয়েছে, আলোচিত হয়েছে। দুইটা মেয়ে খুব আলোচিত সাক্ষাৎকার দিচ্ছে মিডিয়ার সামনে। একটা মেয়ে বলতেছে, একেবারে হাসতে হাসতে সুন্দরভাবে বলতেছে, আমার বয়ফ্রেন্ড আছে, সে আমাকে পড়াশোনায় উৎসাহ দেয়। আমার ওই বয়ফ্রেন্ড, চিকেন মারিস না, হারাম কাজ, কমন করছে না, খুব বুক ফোলায়। আমাদের আল্লাহ মাফ করো, হারাম এত নর্মালাইজ হয়েছে যে হারামটা বলতে পারা এখন মজা লাগে। শয়তানের সবচেয়ে বড় সফলতা হলো হারাম গুনাহের কাজটাকে এরকম হাসির জিনিস বানানো। আমরা যখন গুনাহের ব্যাপারে হারাম নিয়ে হাসি না, শয়তান তখন খুব খুশি হয় যে আমি সফল। কেন? কারণ আল্লাহ যেটা কবিরা গুনাহ, আল্লাহ যেটা হারাম করছে, এটা নিয়ে আপনি হাসতেছেন, নর্মাল করতেছেন, মানে এটাতে আপনার ভয় নাই, ভয় পাচ্ছেন না। অথচ সাহাবায়ে কেরাম একটা হারামের বিষয়ে কথা বলতে, পূর্বেও গুনাহ করেছেন, এগুলো নিয়ে কথা বলতে ভয় পাইতেন। সুবহানাল্লাহ। কেন? না জানি ওই গুনার কারণে আমার আল্লাহ পাকড়াও করে। আর এখনকার যুবকেরা এগুলো বললে মজা পায়। আমি সেই বক্তা না বেটা, যারা কিনা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে মজা দিবে, যুবকরা মজা পাবে, জি জি হুজুর ঠিক ঠিক। আর এগুলো ওই বেটা মাকা হুজুর গুলো আনন্দ পাবে। শয়তানের দল, আল্লাহ মাফ করুক আমাদেরকে, বলেন আমিন। মানে এটা নিয়ে মজা করার কিছু আছে নাকি? হারাম জিনিস তো হারাম, তো হারাম নিয়ে আপনি হাসবেন কিভাবে? আল্লাহর ভয় নেই আপনার মধ্যে। তো এখন আপনিও হারাম নিয়ে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার নিয়ে মজার মজার কথা বলতেছেন, পোলাপানেও মজা পাচ্ছে, হাসতেছে। আল্লাহুযুবিল্লাহ, আল্লাহু আকবার, এটা কিভাবে হইতে পারে? হারাম, অবৈধ মেলামেশা, জিনা। যে জিনার কারণে সন্তান আসলে এই যুবকটাই ডাস্টবিনে গিয়ে ওই বাচ্চাটা ফেলে রাখতে আসতেছে, এটা নিয়ে আপনি কিভাবে মজা করতে পারেন? ইন্না লিল্লাহি, ওইভাবে কেউ চিন্তা করেন। এখন কি হচ্ছে? মেয়েটা হাইসা বলতেছে যে আমার বয়ফ্রেন্ড আমাকে বিভিন্ন কিছু দেখায় দেয়, উৎসাহ দেয়, এগুলো করে, আর আমার মা বাবাও জানে, আমাদেরকে সহযোগিতা করে। বয়ফ্রেন্ড দেখেন, সে A+ পাইছে। সে কি পাইছে?
এ প্লাস পাইছে, মিডিয়ার সামনে বলতেছে তার এ প্লাস পাওয়ার পিছনে বড় অবদান হলো তার বয়ফ্রেন্ডের। খুব সিগনিফিকেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন এটা। নাম্বার 2, আরেকটা মেয়ে সাক্ষাৎকার দিচ্ছে। ওই মেয়েটা বলতেছে যে আমার কিছুদিন আগে বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়েছে, আমি যে পরীক্ষা দিতে পারবো সেটাই জানতাম না, আমি বিয়েতে রাজি ছিলাম না, কিন্তু আমার বাবা মা বিয়েটা দিয়ে দিচ্ছে। ও মুসলমান, গতলার দুবড় মুসলমান, খুব খেয়াল করেন, দুইটা নিউজ একই সময়ে, একই পরীক্ষার সময় দুইটা মেয়ের সাক্ষাৎকার দুই রকম দিয়া পুরো জাতির সামনে এই মিডিয়া, এই শয়তানের দল, এই তাগুতি মিডিয়া কি মেসেজ দিতে চায়? এরা বুঝাইতে চায় যেই মেয়ের বয়ফ্রেন্ড আছে, বিয়ে হয় নাই, সেই মেয়ে পরীক্ষায় ভালো করতে পারে, সাপোর্ট পায়, আর যেই মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে ওই মেয়ে ডিভোর্স হয়ে যায়, মেয়েটা পরীক্ষায় খারাপ করে। তার মানে বোঝা যায় বয়ফ্রেন্ড থাকা ভালো, স্বামী থাকা খারাপ। চিন্তা করছেন? সমাজের মধ্যে খুব সূক্ষ্ম কৌশলে জিনাকে প্রমোট করা হচ্ছে। পার্ক করে, পার্কের মধ্যে ঝুপি জারে সিস্টেমে, গাছের আড়ালে জায়গা করে বসার জন্য সিস্টেম করে পার্কের মধ্যে সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে। নৌকা ভ্রমণের মধ্যে পর্দা দিয়া নৌকার ভিতরে সিস্টেমে জিনার প্রচার করার জন্য, জিনা করবার জন্য সুন্দর জায়গা করে দেওয়া হচ্ছে। হোটেলের মধ্যে নিরিবিলি রুম রাইখা ওখানেও জিনার জন্য সুন্দর ব্যবস্থাপনা করা হচ্ছে। আর বিয়ে আসলেই 10 লক্ষ টাকা কাবিন। এই যুবক চিন্তা করে কবে বিয়ে করবো, কবে বাসর রইব, আর কবে বউ পাবো, এর আগে দেওয়া যায় হোটেলে যায়। এই যুবক চিন্তা করে যে গাছের চিপাই যায়, পার্কে যায়, সহজ। গার্লফ্রেন্ডের 500 টাকা খাওয়াইলেই, 1000 টাকা খরচ করলেই নাউজুবিল্লাহ যেই জিনিস পাওয়া যায় 10 লাখ খরচ করবার দরকার আছে নাকি? কথা গায়ে লাগতেছে? কষ্ট পাচ্ছেন? নাউজুবিল্লাহ। আমি আমার মা বোনদেরকে ছোট করতেছি না, আমার সব বোনেরা তো এমন নয় যে 500,000 টাকার জন্য ছেলের সাথে যাবে, কিন্তু আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রযন্ত্র এমন অবস্থায় নিয়ে গেছে, বুঝাইতে চায় বাল্য বিবাহ, ঘোড়ার ডিমের বিবাহ, শয়তানের বাচ্চারা বাল্য আবার বিবাহ দিছে। যেগুলো বাল্য বিবাহ আবির্ভাব করছে শেখ হাসিনার সময় সবচাইতে বেশি, বিগত 16 বছর 17 বছরে বাল্য বিবাহ জোরটা, বাল্য বিবাহ নিরোধ আইন করছে। বাল্য বিবাহ যারা বাধা দিছে, ইউনোদেরকে পুরস্কার দিছে, ওসিরে পুরস্কার দিছে, কাজীরে পুরস্কার দিছে। যে কাজী এই বিবাহ করাইছে 18 আগে তারে জেলে নিছে। হাসিনা এমন পর্যায়ে নিছে যে বাল্য বিবাহ নাম দিয়া 18 আগে কোনো মেয়ে, 21 আগে কোনো ছেলে বিয়ে করলে না জানি এটা কত বড় অপরাধ। শয়তানের বাচ্চা, নিজের মা, এই শয়তান মহিলার মা মানে শেখ মুজিবুর রহমান, তার বাবা এবং তার মার বিয়ে হয়েছে, তার মার বয়স ছিল মাত্র 9 বছর। শয়তানি একদিকে কয় বাল্য বিবাহ, আবার কি সমাজের মধ্যে একটা মেসেজ দিছে, বাল্য বিবাহ হইলে, তার গর্ভ থেকে সন্তান হইলে সেই সন্তান মেধা কম হয়, পুষ্টির কম হয়। ফজিলাতুন্নেসা শেখ মুজিবের যে মা, এর গর্তে 1 পিস হইয়া, এটা কি মেধার কমতি ছিল, শয়তানির কমতি ছিল, পুষ্টির কমতি ছিল? পুষ্টির কোনো কমতি ছিল? 1 পিস হইয়া পুষ্টির অভাব হয়েছে। 80 বছর বয়স, এখনো ব্লাউজ টাউজ লাগাইয়া মনে হয় যে তাগড়া যুবতী। বিগত প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া, উনাকে বলে যে খালেদা জিয়ার বয়স হয়ে গেছে, এখনো মরে না, এখনো এই শুনি মরবে, এই শুনি। হ্যাঁ মনে হয় বয়স হয়েছে না, হ্যাঁ 80 বছরের যুবতী। কত বড় শয়তান! বলে না আপনারা শুনেন নাই? বেগম জিয়ার ব্যাপারে বলে নাই যে এটা এখনো মরে না, মরবে মরবে বলে এত বয়স হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যত শয়তানি করছে আল্লাহ একটা পর্যায়ে এসে ধরছে। এখন তার বয়স হয় না, সে যুবতী, সে আইন করছে বাল্য বিবাহ নিরোধ আইন। এগুলো কইরা যুবক যুবতীদের বিয়ে কঠিন করছে। 21 আগে বিয়ে করা যাবে না, 18 আগে মেয়ে বিয়ে বসতে পারবে না, পার্কের চিপাই চাপাই গিয়ে পেটে বাচ্চা নিতে পারবে। আমার কথা একটু করা হয়ে যায়, কিন্তু সত্য না মিথ্যা? সব কথাই জি হুজুর করা দরকার নাই, সঠিক থাকলে সঠিক বলবো। প্রিয় ভাইয়েরা, আমার কথাগুলো একটু মিলাই নেবেন, চান্স দিবেন। এই প্রোগ্রাম থেকে বের হয়ে মোবাইলে শেখ মুজিবের বউ শেখ হাসিনার আম্মা কয় বছর বয়সে বিয়ে হয়েছে, চান্স দিয়ে। তো এরাই বাল্য নিরোধ আইন করছে। আবার তার সময় আরেকটা আইন করছে, মনে আছে কিনা আপনাদের? মাইকিংও করতো, একটা সন্তান হলেই ভালো হয়, 2 বেশি আর নয়। বলতো কি বলতো না?
আবার তার ভাই শেখ রাসেলের জন্য কান্দে। আরে তুমি আইন বানাইলা, একটা হলে ভালো হয়, দুটার বেশি আইন নয়, তো শেখ রাসেল তো 9 নাম্বার, তো দুইটাই যদি ভালো হইতো তাইলে তো তোমার ভাই এগুলো থাকতোই না, কান্দো কে? এই কথাগুলো মনে নিয়েন না, কষ্ট নিয়েন না, কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। এরা আইন করে, এরা সিস্টেমের ভিতরে, এই মানব রচিত সিস্টেম হলো এমন শয়তানি সিস্টেম, ওই যে চেয়ারের মতো কইলাম না, যে এই যে নিচের যে সমস্যা, এটা যতই আমরা সমান করতে চাই, যতই ভালো করতে চাই, ততই মন্দ করে। মানে এটা করতে চাই কি, ওই রামদা 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 যদি নিচের যা ফুটা থাকে, রামদা যদি নিচের যা তেরা বেকা থাকে, যতই সোজা করতে ডলবে তত আরো কি হবে? এই মানব রচিত তাগুতি সিস্টেম, আব্রাহাম লিঙ্কনের গণতান্ত্রিক সিস্টেম, যেই দলই চায় ভালো করতে, আরো হয়ে যায় খারাপ। কথা মনে বুঝেন না প্রিয় ভাইরা? এই জন্য আল্লাহর বিধান আল্লাহ জানতেন। কত বছর বয়সে বিয়ে করলে, কখন বিয়ে করলে সন্তান জন্ম নিতে ভালো হবে, কখন বিয়ে শাদী হইলে ভালো হবে, কখন বাচ্চা নিলে ভালো হবে, যে সৃষ্টি করতে সেই ভালো জানে। ঠিক কি ঠিক না? বলেন না, ঠিক কি ঠিক না? এই যে বক্সটা নিয়ে বসে আছে এরা, একবার ইকু দেয়, একবার রিবাব দেয়, কিংবা বিভিন্ন অনেকগুলো ছোট ছোট ইয়া। আচ্ছা বলেন না, এখানে যে কেউ যদি লাগাইয়া দেওয়া যায়, ইকু কোনটা, রিবাব কোনটা, সাউন্ড কম কোনটা, বাড়বে কোনটা, আপ ডাউন কিভাবে করে, কোন মাইক কোনটা, কেউ কিছু বুঝবে? জিজ্ঞেস করি, বুঝবে? কিন্তু যে এখানে এটা নিয়ে বসে আছে, কিংবা যে এটা বানাইছে, সে ভালো বলতে পারবে কি পারবে না? বলেন না, পারবে কি পারবে না? সুবহানাল্লাহ। আমরা বানাইছে কেনা? আমরা বানাইছে আল্লাহ। আমরা কবে বিয়ে করলে ভালো হইব, এটা ভালো জানে হাসিনা। আমরা বানাইছে আল্লাহ, কবে বাচ্চা নিলে ভালো হইব, এটা আল্লাহ জানে না। জানে কেনা? জানে কেন ডক্টর মোহাম্মদ ইউনূস? কি হাস্যকর কথা! আল্লাহ আইন, আল্লাহর বিধান, জমিন আল্লাহ, বান্দা আল্লাহ, আইনও চলবে কার? এই আওয়াজ দেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজ আইন। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ইম্মা শরিয়াত ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরিয়ত নয়তো শাহাদা। ইনশাআল্লাহ আমরা শরিয়া প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। শরিয়া বিরোধী যারা বক্তব্য দিবে, যারা কথা বলবে, সে আমার দলের হোক, আমার নেতা হোক, আমার নেত্রী হোক, কোরআনের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে বক্তব্য দিলে আমিও তার বিরুদ্ধে। আমিও তার, আমি মুমিন, আমি শরীয়তের পক্ষে, আমি মুমিন, আমি কোরআনের পক্ষে, আমি আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে। তো দুইটা নিউজ দিলাম। একটা হলো যার বয়ফ্রেন্ড আছে সে ভালো পরীক্ষা দিতে পারতেছে। আরেকটা কি, যার স্বামী ডিভোর্স হয়েছে, পরীক্ষা অবস্থায় সে পরীক্ষার আগে বিয়ে করতে রাজি ছিল না, তার পরীক্ষা খারাপ হয়েছে, এমনকি সে যে পরীক্ষা দিতে পারবে এটাই বুঝতে পারতো না। সমাজকে মেসেজ দিতে চায়, তোমরা যত পারো জিনা করো, কিন্তু বিয়েটা কইরো। কত নাটক, কত টেলিফিল্ম, কত কিছুর মধ্যে ইউটিউবে, ফেসবুকে ছোট ছোট ভিডিও ক্লিপ বানায়া বানায়া যুবকদেরকে বিয়ের ক্ষেত্রে ভয় ধরাইয়া দেওয়া হচ্ছে। বিবাহ কত সমস্যা, এই সমস্যা, সেই সমস্যা, বিয়ে নিয়ে কত ধরনের ফান, বউ এই ঝামেলা তৈরি করে, ওই ঝামেলা তৈরি করে। আরে বেটা, তুই ভিডিও দেখে হতাশ হয়ে যাস, বিয়ে করলে না জানি কি হয়। একটা বউ সামলাইতে না পারলে তুমি বেটা কি রে পুরুষ? একটা বউ যদি সামলানোর মতো যোগ্যতা না থাকে, আর্থিক ভাবে, শারীরিক ভাবে, কিংবা মানসিক ভাবে, কিংবা জ্ঞান দিয়া, মেধা দিয়া, আপনি তো পুরুষই না। তাহলে আপনি ওই নাটক, ভিডিও ক্লিপ, এটা সেটা দেখা পশ্চিমে কিন্তু বিবাহকে প্রচুর ভয় পায়। এমনকি পশ্চিমের এমনও আইন আছে, আপনি বিবাহ না করিয়াই শুইবেন, একই কাটে থাকবেন, একই বাড়িতে বাসা নিবেন, 2-3টা বাচ্চা হওয়ার পরে মেসি, রোনালদো, নেইমারের মতো সিদ্ধান্ত নেবেন, এইবার আমরা বিয়ে করবো, কি করবো? বাচ্চা কয়টা? বাচ্চা কয়টা? এখন তারা সিদ্ধান্ত নিচ্ছে, তারা বিয়ের পিড়িতে বসবে। এতদিন পর্যন্ত মাখামাখি, একসাথে থাকি কিছু হইয়াও তারা বুঝতে পারে নাই। দীর্ঘ 3টা বাচ্চা হওয়ার পরে বুঝতে পারছে যে হ্যাঁ, আমরা একে অপরের সাথে মানানসই। আবার এদেরকে আইডল মানে আঙ্গুর দেশের গোলা পান। আস্তাগফিরুল্লাহ, এই বলেন না আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তওবা করতেছি। এই মেসি, নেইমার, রোনালদো, এদেরকে আমরা, এই যুবকরা বলো, মেসি, নেইমার, রোনালদোকে আমরা কোনোভাবেই আইডল মানি না। আমাদের আইডল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার অনুসারী, আমরা রাসূলকে ভালোবাসি, আমরা তার অনুসরণ করি। ওই জাহেল, ওই জালেমরা
যারা 2-3টা বাচ্চা পয়দা করে বিবাহের সিদ্ধান্ত নেয়, যে জালেমরা ইসরায়েলের পক্ষ নেয়, যে জালেমরা মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেয়, আমরা তাদের অনুসারী। এবার আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিই। কিছুদিন আগেও সমকামিতা তো আমাদের গ্রাম অঞ্চলে এতটা বুঝবার কথা না। সমকামিতা বুঝেন? লিভ টুগেদার বুঝেন? সমকামিতা ছেলে ছেলে বিবাহ, জিনা, নাউজুবিল্লাহ, ছেলে ছেলের সাথে সম্পর্ক, মেয়ে মেয়ের সাথে সম্পর্ক, এগুলোকে এলজিবিটি কিউ বলে। কোনটা এলজিবিটি, কোনটা গে, এক একটা এক এক ধরনের, লেসবিয়ান, ট্রান্সজেন্ডার, এগুলো নতুন করে বাংলাদেশে আমন্ত্রণ করবার চেষ্টা করতেছে। এই সরকারটাই সমকামী সরকার। এই সরকারটারা আমি বলি সমকামিতার সরকার। কেন? কারণ এরা বাংলাদেশের সমকামিতা প্রমোট করবার চেষ্টা করতেছে। কথাটা শুনেন কিভাবে। আগে 10টা বছর আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোন মেয়েকে যদি পিছন থেকে, আরে বাবা চাচারা কথা বুঝতেছেন, আর ভালো লাগতেছে, ছেড়ে দিব, আচ্ছা শেষ ইনশাআল্লাহ, আর 5 মিনিট ইনশাআল্লাহ। শুনেন, এলজিবিটিকিউ এমন এক মহামারী যে পিছন থেকে একটা মেয়েকে যদি আগে জিজ্ঞেস করা হতো আপনি কি সমকামী, মানে আপনি কি মেয়ে মেয়ে এই ধরনের সম্পর্কে জড়াইতে চান, পিছনের বেঞ্চ থেকে কোন যুবক যদি বলতো, এই 10টা বছর আগেও 5টা বছর আগেও ওই মেয়েটা জুতা নিয়ে পিছনে বাড়ি মারতো, বাট আবার এগুলো কস। কিন্তু এখন বর্তমানে ঢাকা শহর, ময়মনসিংহ, বিভিন্ন শহরগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোর এমন অবস্থা যে এখন যদি কোনো ছেলে কোনো মেয়েকে বলে তুমি কি সমকামী, ওই মেয়ে পিছন দিকে তাকায় মুস্কি হাসি দিয়ে, না আমি এমন না। দেখেন পরিবর্তনের জায়গাটা আপনি লক্ষ্য করছেন। কিছুদিন আগেও এই সমকামী কাউকে বললে জুতা দিয়ে মারত, এখন মুস্কি হাসি দিয়ে বলে না আমি এমন না। এই মানসিক পরিবর্তনটাই পশ্চিমারা চায়। পশ্চিমারা এই জাতির সামনে মাঝে মাঝে এলজিবিটি, মাঝে মাঝে কোরআনের পুরায়া, কোরআনকে অবমাননা কইরা, মাঝে মাঝে আল্লাহ রসুলের নাউজুবিল্লাহ গালি দেওয়ায়া বিভিন্ন ভাবে মুমিনদের অবস্থান দেখতে চায়। মুসলমানরা প্রতিক্রিয়া কেমন জানায়, মুসলমানদের ইমানের উন্নতি হইতেছে না অবনতি হইতেছে, সেগুলো দেখবার চেষ্টা করে। ও মুসলমান ইমানদার, বাংলাদেশে বর্তমানে যেগুলো সমকামিতাকে প্রমোট করতে চায়, সমকামিতা সাপোর্টকারী, এগুলোর বড় মূল্যায়ন দেখবেন হেফাজতের বড় নেতা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের পাশে নাই, বিএনপির বড় নেতা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের পাশে নাই, জামাত ইসলামীর বড় নেতা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের পাশে নাই, চরমোনাইয়ের বড় নেতা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের পাশে নাই। যেই দলের কোন কর্মী নাই, খালি নেতা আছে, কর্মী নাই, এই নেতা জুনাইদ সাকি দেখবেন সবসময় ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছাকাছি। সব ভিডিওতে দেখবেন। আপনাদেরকে বলে দিলাম, জুনাইদ সাকির নাম শুনছেন, দেখছেন? এই জুনাইদ সাকিকে দেখবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছাকাছি। সকল অনুষ্ঠানগুলোতে খেয়াল করবেন, তার বড় মূল্যায়ন, তার বিএনপির মহাসচিবের চাইতেও, কিংবা সেক্রেটারি জেনারেল জামাতের তার চাইতেও, নাইবে আমিরের চাইতেও, হেফাজতের আমিরের চাইতেও তার মর্যাদা ডক্টর ইউনূসের কাছে বেশি। কেন? এই জুনাইদ সাকি হলো বাংলাদেশের সমকামিতার সাপোর্টার। চিন্তা করছেন? মোল্লা মৌলবীরা এত কষ্ট করলো, এত চেষ্টা করলো, কত মোল্লা মৌলবীরা কত উপদেষ্টার সাথে, কত বিএনপি নেতার সাথে কত সম্পর্ক রাখবার চেষ্টা করলো, কিন্তু এত কিছুর পরে ইউনূসে মূল্যায়ন করে না। মূল্যায়ন করে কারে? সাকিরে। যে সাকির দলের লোকই নেই, খালি দলের নাম আছে, নেতা আছে। এই দলের নেতা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছাকাছি। কেন? সেই সমকামিতার প্রমোটকারী। ও মুসলমান ইমানদার, আগেই বলেছিলাম সফলতা মুমিনের কোন পথে? মুমিনের সফলতা কোরআনের পথে, মুমিনের সফলতা নামাজের পথে। যে ব্যক্তি আল্লাহ বলেন নামাজ পড়ে সে সফল। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশুর সাথে নামাজ পড়লে সফল। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ফাহিশা কাজ থেকে, পূজা, মূর্তি পূজা, দুর্গা পূজা, দরগা পূজা, মাজারে পূজা, সিজদা, এগুলো থেকে যারা বিরত থাকবে তারা সফল। আল্লাহ বলেন ইল্লা আলা আজওয়াজিহিম ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে যুবক তার যৌবনকে হেফাজত করবে, বিয়ের মাধ্যমে হাজত পূরণ করবে, জিনা করবে না, সে সফল। আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজি হইয়া সফলতা অর্জন করবার তৌফিক দান করুন। আর জোরে বলেন আমিন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। জিনা মুক্ত সমাজ গড়বো তো ইনশাআল্লাহ। অবাচার মুক্ত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড
কালচার মুক্ত সমাজ গড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।